আল্লাহ নবীর পথ দেখাইছে, তার মানে 40 বছরের আগে নবী বেদিশা ছিল, নবী পথের বাহিরে ছিল, নবী গুমরা ছিল। এই সমস্ত আকীদা যারা পোষণ করে তাদের ঈমান আছে না গেছে? উপর দিন না নিচে দিন? জোরে কম টের হয়তো না। আফসোস লাগে। আমার নবী বলে গোমরা ছিল, কোরআন শরীফে লেখা রাখছে। আমি বহুত আগে গেছি। এই যে বাংলা মৌলবী সাহেব বাংলা কোরআন ভরো, বাংলা বুখারী ভরো, বাংলা কোরআনের সাথে বাংলা বুখারীর সাথে মূল বুখারীর কোনো সম্পর্ক নাই, বাংলা কোরআনের সাথে মূল কোরআনের কোনো সম্পর্ক নাই। কিন্তু দুঃখের বিষয়, আমরা কইলে বেদাত হইয়া যায়, আমরা কইলে শিরক হইয়া যায়, আমরা কইলে গোমরা হইয়া যায়, শিরকি হইয়া যায়, বেদাতি হইয়া যায়। যেখানে স্পষ্ট দলিলে ক্যাথি কোরআন এবং সুন্নার দলিলে মদিনায় 50,000, মক্কাতে 1 লক্ষ রাকাত, তার উপরে আল্লাহর জগতে হইতে ভাইছে নবীর পথভ্রষ্ট ভাইছে। আল্লাহ নবীর পথ দেখাইছে, তার মানে 40 বছরের আগে নবী বেদিশা ছিল, নবী পথের বাহিরে ছিল, নবী গুমরা ছিল। এই সমস্ত আকীদা যারা পোষণ করে তাদের ঈমান আছে না গেছে? উপর দিন না নিচে দিন? জোরে কম টের হয়তো না। আফসোস লাগে। আমার নবী বলে গোমরা ছিল, কোরআন শরীফে লেখা রাখছে। আমি বহুত আগে গেছি। এই যে বাংলা মৌলবী সাহেব বাংলা কোরআন ভরো, বাংলা বুখারী ভরো, বাংলা কোরআনের সাথে বাংলা বুখারীর সাথে মূল বুখারীর কোনো সম্পর্ক নাই, বাংলা কোরআনের সাথে মূল কোরআনের কোনো সম্পর্ক নাই। অবান্তর অর্থ কি? নবীজির আল্লাহ গোমরা পাইছে? নবীজি বেদিশা ছিল? নবীজি পথহারা ছিল? কখন জাতি জানতে চায়? কখন? আমার নবীর বয়স যখন 10, 12, 14, আবু জাহেল আবু লাহাব কয় মুহাম্মদ আলামিন। আপনার দেশ যে ছেলেটা ফাগলামি করে, গাঁজা খায়, কাপড় খুলি এলায় ল্যাংটোয় আঁড়ে, এটারে মানুষ আলামিন কইব? তো নবী যখন কিশোর, আবু জাহেল আবু লাহাব মক্কার সমস্ত কাফেররা নবীর উপাধি দিছে মুহাম্মদ আলামিন। কি বেদিশা থাকলে আলামিন কইব না দিশা থাকলে? কেমন অর্থ করে? স্বামীওয়ালা শরীর কাঁপতেছে, মুখ বাঁকা হইয়া যাইতেছে, জিব্বা কাঁপতেছে, স্বামীওয়ালা কলম রে ধরে কয় কলম রে। কি কলম কি কথা বলবে? একটু জোরে কর, বলবে। নবীজি বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যারা আল্লাহকে রাজি করছে, যারা আল্লাহকে রাজি করে ফেলেছেন, সে যদি বলে আল্লাহর ক্ষমতা বলে, আল্লাহর হুকুমতে কলমও কথা বলতে পারে। যেমন মুসা নবী একটা লাঠি এটা খানা খাইছে, একটা গাছের ডাল খাইছে। সুবহানাল্লাহ কোন? আল্লাহ চাইলে হয়, মা কথা কন না কা? আল্লাহ যা চাই তাই হবে। ঘোষণাকার স্বামীওয়ালা কলম রে ধরে কয় কলম আমি ভালো কথা লিখলাম। কি মক্কা ভালো না? ভালো না? মক্কাতে নেকি বেশি, মক্কাতে সওয়াব বেশি, মক্কাতে বন্দিগি বেশি, মক্কার মর্যাদা বেশি। ঘোষণাকার আল্লাহ। তবে একটা হিসাব নেন, মক্কাতে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। একবার সুবহান আল্লাহ বললে 1 লক্ষ বার সুবহান আল্লাহ বলার সওয়াব দিবে কে? এবারে বলেন আমরা গুনাহ করি কি করি না? মক্কায় যদি কেউ একটা গুনাহ করে 1 লক্ষ গুনাহ। সওয়াব যেমন বেশি, গুনাহ তেমন বেশি। একটা সওয়াব করলে 1 লক্ষ সওয়াব, আবার একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ। কিন্তু মদিনা শরীফে একটা সওয়াব 50,000 সওয়াব, কিন্তু একটা গুনাহ করলে একটা গুনাহ। জোরে জোরে জোরে। মদিনাতে কেউ গুনাহ করলে একটা একটা,
কিন্তু সোয়াব করলে একটা 50,000। সুবহানাল্লাহ। ওরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন কিন্তু মদিনাওয়ালা। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইমানদারের কলিজার চাইতে, দেহের চাইতে, আত্মার চাইতে, রূহের চাইতে আমার নবী আরো নিকটে। ঘোষণাকার। তাহলে এই মুহূর্তে আমার নবী দেখে কি দেখে না? এই বিশ্বাস আছে না নাই? নবীজি দেখে, শুধু দেখে না, নবীজি চিনেও। আপনার বাড়ি কই? আপনি কি মোটরসাইকেলে আসছেন না রিক্সা আসছেন? আমার নবী এটাও জানে। এই ক্ষমতা দিছে কে? তো আল্লাহ ক্ষমতা দিছে। তোমার কেন সমস্যা? তোমার অসুবিধা কি? আমার নবীরে ক্ষমতা দিছে আল্লাহ। মৌলবীর সহ্য হয় না। তাহলে যেই মৌলবী আমার নবীর সম্মান অপছন্দ করে, আমার নবীর সম্মান তার গায়ে লাগে, এটা আমার নবীর উম্মত হইতে পারেনি। স্বামীওয়ালা কয়, কলম রে, আমি ভালো কথা লিখলাম, আমার জিহ্বা কেন বাঁকা হইতেছে, শরীর কেন কাঁপতেছে, হাত কেন কাঁপতেছে? কলমের জবান খুলে গেছে। কলম ডাক দিয়া কয়, স্বামীওয়ালা আমারে আবার ধরো, আমি দ্বিতীয় পাঠটা লেখা দেই, নাহলে তুমি স্বামীওয়ালা লয় হইয়া যাইবা। লয় কি হইব? লয়। লয় তো বোঝেন না আপনারা। লয় মানে এমন একটা জিনিস। হজরতে হাসান বসরি, ওনার নাম শুনছেন না? ওনার স্ত্রী আম্মাজান রাবিয়া বসরি। সুবহানাল্লাহ কোন। আবার মা রাবিয়া বসরি ওনার স্বামীর কাছে বায়াত নিয়েছে। সুবহানাল্লাহ। তো হাসান বসরি ডাক দিয়া কয়, রাবিয়া, ও রাবিয়া, চলেন আমরা একটা খেলবো, খেলা খেলবো, স্বামী স্ত্রী খেলবো, জায়েজ আছে নিও। জোরে কর না। তো কি খেলবেন? রাবিয়া কয়, কি খেলবেন? হাসান বসরি কয়, স্বামী গো। হাসান বসরি কয়, রাবিয়া আমরা লুকালুকি খেলবো, আমি লুকাবো, আপনি বের করবেন, আপনি লুকাইবেন, আমি বের করব। হাসান বসরি কয়, রাবিয়া আপনি আগে লুকান। রাবিয়া হাসান বসরির ফায়ের মধ্যে হাত দিয়া কয়, স্বামী গো আপনি আগে লুকান, আপনার হক আগে বেশি। ও স্বামী আপনি আগে লুকান। আল্লাহ কয়, স্বামী আগে, স্ত্রী পিছনে। হাসান বসরি লুকাইছেন, সময় দিয়েছেন 5 মিনিট। কয় মিনিট? ও রাবিয়া 5 মিনিটের ভিতরে আমারে বের করবা। হাসান বসরি লুকাইলেন। আম্মাজান রাবিয়া চোখ বন্ধ করে কয়, হাসান বসরি আমার স্বামী, আমার মুর্শিদ, আপনি এমন জায়গায় লুকাইছেন, আমি রাবিয়ার চোখকে আপনি ফাঁকি দিতেন পারেন নাই। জোরে জোরে। যেখানেই লুকাইলেন 10 সেকেন্ডের ভিতরে বের করলেন। কয় সেকেন্ড? এবারে রাবিয়া কয়, আমি লুকাই, আপনি বের করেন। 5 মিনিট। রাবিয়া লুকাইলেন, 10 সেকেন্ড নয়, 5 মিনিট অতিক্রম হলো, লেকিন রাবিয়ারে হাসানে বাহির করতে পারে না। এই জন্য আমার আব্বাই কইতো, ওরে মাইয়া জগতের ফুল, ওরে মাইয়া যারে দয়া করে তরাইবে 2 কুল রে, মাইয়া জগতের ফুল। জোরে কল সুবহানাল্লাহ। মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারেফাতের তালা দিয়া হাসান হোসেন রাখছে ডানে বাই। ওরে মা ফাতেমা শিকল হইয়া সেই সন্দুকটা রাখছে আটকায়া। ওরে চাবি দিছে আলী মুর্তুজায়ের মন ফাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ।